أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। ভাই বন্ধুগণ, আলোচনায় প্রবেশ করছি, মূল আলোচনায়। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত। বলেন তো সূরার নাম? আল্লাহর কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা হচ্ছে বাকারা। এই সূরাটি আমরা যারা হাফেজ না তারাও যদি তেলাওয়াত করি তার তিলের সাথে 1.5 থেকে 2.5 ঘন্টায় আমরা শেষ করতে পারি, ঠিক কিনা? তার তিলের সাথে। কিন্তু আপনি অবাক হবেন, তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামানিয়াতা সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিকের এই একটি সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। কত বছর? 8। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আমরা মৌলবী হয়ে যাই 8 বছরে, ঠিক আছে? ঠিক কিনা? 10 বছরে মাওলানা, 12 বছরে আল্লামা, তারপর তো ডিগ্রির অভাব নাই, এমফিল, পিএইচডি, অনার্স, মাস্টার্স, ট্রিপল টাইটেল, এলএলবি, বহু ডিগ্রি, ঠিক কিনা? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু সূরা বাকারা বুঝতে 8 বছর লেগেছে। কেন জানেন? হাফিজ ইবনে কাসির তার তাফসীরে লিখেন, আল্লাহর হাবিবের সাহাবীগণ কোরআন শরীফের 10টি আয়াত পড়তেন, মুখস্থ করতেন, বুঝতেন, তারপর আমল করতেন, তারপর 11 নম্বর আয়াত শুরু করতেন। এইভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারার সমস্ত তাফসীর বুঝে জীবন গঠন করে সারা দুনিয়ার মানুষের জন্য তিনি মডেলে পরিণত হয়েছেন। সময় লেগেছে তার সূরা বাকারা বুঝে নিতে 8 বছর। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর মানুষকে 3টি শ্রেণীতে ক্লাসিফাইড করেছেন, 3টা ভাগ করছেন মানুষকে। কয়টা ভাগ? 3টা। আপনারা তো সূরা বাকারা পড়েন, আমি একটা আপনাদেরকে শুধু হিন্টস দিয়ে যাচ্ছি যেন আপনারা পড়তে পারেন, বুঝতে পারেন। প্রথম থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে কয় ভাগ করছেন? 3 ভাগ। আমার দিকে তাকান। মুমিন, মুনাফিক, কাফের। 3-এর বাইরে চতুর্থ কোনো মানুষ নাই। জোরে বলেন নাই। কেউ যদি বলেন আমি নিরপেক্ষ থাকবো, মুমিনও না, মুনাফিকও না, কাফের না, এই সুযোগ নাই। নিরপেক্ষ বলতে কিছু আছে? নাই। একটা নদ আর একটা কি? নদী। পক্ষ আছে। নদ মানে যার পানি একদিক যায়, নদী মানে যার পানি জোয়ার ভাটা 2 দিক যায় আসে। বৃক্ষের মধ্যে নর আছে, নারী আছে। ফুলের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। পরাগায়নের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। পক্ষ আছে না নাই? বলেন। পুরুষ আছে, মহিলা আছে। হ্যাঁ, বলতে পারেন একটা তো জাতি আছে, 3rd জেন্ডার, হিজরা। হিজরা আপনারা কি বলেন? যেটার তো কোনো পক্ষ না, এটা নিরপেক্ষ। ও বাহ, নিরপেক্ষ হইতে শেষ পর্যন্ত হিজরা হইবে। হিজরাকে কি বলেন আপনারা? হিজরা, হিজরা, যেটাকে আরবিতে বলা হয় খুনসা, মুখান্নাস। বাংলাদেশে খুব আলোড়ন হয়েছে, কয়েকটা ইউপি চেয়ারম্যান বাংলাদেশে হিজরা হয়েছে। আপনারা দেখছেন না? বাস হয়েছে, চেয়ারম্যান পর্যন্ত চলবে, আবার হিজরা দইরা মসজিদের ইমাম সাহেব বানায়েন না, ওইটা চলবে না। চলবে না। তাই নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে কয়টা ভাগ করছে?
মুমিন, মুনাফিক, কাফের। প্রশ্ন আসে তাহলে মুশরিক কোথায়? মুশরিক কাফেরের মধ্যেই আছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ রাসূলুম মিনাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করে কাফের হয়েছে আহলি কিতাব থেকে আর মুশরিক থেকে। তাহলে মুশরিককে আল্লাহ তাআলা রাখলেন কোন শ্রেণীতে? কাফের। কাফের বলেন, কাফের। মুশরিক কোথায় আছে? কাফের। ফকিহগণ বলেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক এবং কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। তার মানে প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিক অবশ্যই কাফের। মানুষ কয় ভাগ? একটু জোরে মাতো। রাতের নিস্তব্ধ পরিবেশকে তোমাদের গুঞ্জন দিয়ে সরব করতে হবে। আরো জোরে। মানুষ কয় ভাগ? মুমিন, মুনাফিক, কাফের। তিনের বাইরে কোনো মানুষ নাই। আপনি অবাক হবেন মুসলমান, সূরা বাকারা শুরু থেকে আল্লাহ তাআলা 20 নম্বর আয়াত পর্যন্ত তিনটি শ্রেণীর কথা আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন মুমিনের কথা, তারপর কাফেরের কথা, তারপর মুনাফিকের কথা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কাফের এবং মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। সফলতা শুধু পাবে মুমিনগণ। কারা? সেই মুমিনের সফলতার জন্য আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ করলেন। এর আগে কোরআনে কোনো নির্দেশ নাই। কি নাই? প্রথম নির্দেশ কত নম্বর আয়াতে? কি নির্দেশ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের, উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? সর্বশক্তি দিয়ে বলেন, ইবাদত হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে বেঁচে বিশুদ্ধ মুমিন হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেতে পারো। এতটুকু বুঝছেন? কথা বলে না। আমার কথা বোঝা যাচ্ছে? সাউন্ড পুরো পাওয়া যাচ্ছে? এখন আসেন, এই কথাটি বুঝাবার জন্য তিনটি প্রশ্ন আসে। কয়টি? প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, তার জীবনে প্রথম প্রশ্ন আসে, আমি কে? প্রশ্ন কি? আমার সৃষ্টি কোথা থেকে? 3, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? আপনার মানুষ হিসেবে আপনার জীবনের পুরা দর্শন এই তিনটি প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম প্রশ্ন কি? আমি কে? এখন আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি বিজ্ঞানের কাছে প্রশ্ন করেন, যারা ইহজাগতিক বুঝেন, ম্যাটারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, ন্যাচারালিজম, প্রকৃতিবাদী বিশ্বাসী, প্রকৃতি বিশ্বাস করে, প্রকৃতির স্রষ্টাকে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী। এরা কি? এদের আরেক নাম সেকুলারিস্ট, ইহজাগতিক, জড়বাদী। এদেরকে যদি প্রশ্ন করেন তুমি কে, বলবে আমি কে? আমি সহ পৃথিবীর মানুষ সব বানরের বংশধর। এটাই বিজ্ঞান শিখাইছে ওদেরকে। কি শিখাইছে? ইউটিউবার, বজ্ঞান। না, আর নামানো যাবে না, এখন নামাতে গেলে ডিস্টার্ব হবে। বরং ক্যামেরা জায়গা মতো থাক, তুমি মাথা উঁচা করো। প্রিয় সুধী, কথা খেয়াল করতেছেন?
কোরআন হাদিস যাদের কাছে নাই, ওদেরকে যদি জিজ্ঞেস করেন আমি কে, বলবে আমি এখন মানুষ, আগে বানর ছিলাম। এগুলোই পড়ায় ওরা স্কুল কলেজে। আপনার নবম থেকে গ্রাজুয়েট পর্যন্ত বায়োলজিতে তারা পাঠ্যপুস্তকে বাংলাদেশ বর্তমান শিক্ষা কমিশন দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই কুফুরি মতবাদকে সংযোজন করেছে। আফসোস, একদিকে এই কাজ করছে যেন ছাত্রগুলো নাস্তিক হয়, আরেকদিকে শিক্ষা কমিশন 2022 সাল থেকে নীতি প্রণয়ন করেছে নবম থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না, যেন এই বইটি কেউ হাতেও না ধরে। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা হবে, আরেকদিকে বিবর্তনবাদের মাধ্যমে গোটা আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত ফাইনাল হয়েছে। শাহজালালের বাংলায় তা হতে দেওয়া হবে না মুসলমান। খুব ডিস্টার্ব, ঠিক করো নাই, একটা হর্ন চলে না, এগুলো ঠিক করো নাই। খামোশ খামোশ। বলেন আপনারা, একদিকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হচ্ছে, আর দিকে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে। তার মানে আগামী প্রজন্ম ঘরে ঘরে নাস্তিক পাবে। তখন আর ওয়াজ মাহফিল আইন করে বন্ধ করতে হবে না, ওয়াজ মাহফিলে লোক আসবে না, মসজিদে তালা দেওয়ার দরকার হবে না, ইমাম সাহেব মুসল্লি খুঁজে পাবে না। এই আত্মঘাতী সিদ্ধান্তকে রুখে দেওয়ার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সিংহের মতো গর্জন করে আওয়াজ তুলতে হবে। আমার দেশের বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে সাফ করতে হবে। ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কোরআন হাদিস নাই, বিজ্ঞানকে প্রশ্ন করবেন আমি কে, বলবে বানর থেকে। কোরআন শরীফকে জিজ্ঞেস করেন আমি কে, কোরআন কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি, মুআজ্জাজ করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উত্তম খাদ্য তাদেরকে রিজিক হিসেবে নির্ধারণ করেছি। আমি কে, আমার পরিচয় কোরআন দিয়েছে। আমি আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, বানর থেকে নয়, আদম থেকে। কার থেকে? জবাব পেয়েছেন? আল্লাহ বলেছেন মানুষ তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দেওয়া হয়েছে, জল এবং স্থলে। কর্তৃত্ব কার? মানুষের। আল্লাহ দিচ্ছেন। আমাদের কর্তৃত্ব কিনা? কথা বলে না। এত বিশাল হাতি, তার পিঠে বসে থাকে একজন ছোট্ট মানুষ, ঠিক কিনা? মানুষ যা বলে হাতি তাই তো শোনে। আল্লাহর হুকুমে যদি হাতি একবার কমান্ড ব্রেক করে, মানুষটার বাবার ক্ষমতা নেই হাতির পিঠে একবার উঠবে, ঠিক কিনা? হাতির চেয়ে অনেক বড় সাগরের নীলতিমি। একটি বড় মাপের নীলতিমির পিঠে 42টি হাতি দাঁড়াতে পারে। লেজের মধ্যে একটি হাতি যদি দাঁড়ায়, নীলতিমি টেরই পাবে না কি দাঁড়াইছে। এই জল এবং স্থলে কর্তৃত্ব কার? মানুষকে আল্লাহ দিয়েছেন। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা?
ওরা বলছে মানুষ বানর থেকে, কোরআন বলছে মানুষ আদম থেকে। আমি কে? জবাব পেয়েছেন? প্রশ্ন, আমরা কোথা থেকে? কোরআন হাদিস নাই, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বলবে জঙ্গল থেকে, কারণ বানর থেকে, বানরের ঘরবাড়ি জঙ্গলে। কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কোত্থেকে, কোরআন বলবে তুমি জান্নাত থেকে। আমাদের অস্তিত্ব কোত্থেকে শুরু? আল্লাহ পাক কোরআনে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে ডেকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা বেহেশতে তৃপ্তির সাথে প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তাহলে জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ পরিচয় দিলেন, আমাদের বাবা মার বাড়ি কই? আর ওরা বলে বাবা মার বাড়ি কোথায়? জঙ্গল আর কোথায় জান্নাত। বাবার বাড়ি আসল বাড়ি, আমাদের বাবার বাড়ি কই? এই স্টেজে বসেন সবাই, সব বসে যাও, উজ্জ্বল বস। আমাদের বাড়ি কই? বাবার বাড়ি আসল বাড়ি, ঠিক কিনা? তাহলে আমরা কোথা থেকে? জান্নাত। 3 নম্বর প্রশ্ন, কেন? আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদেরকে? কোরআন হাদিস ছাড়া ওদের কাছে জিজ্ঞেস করেন, যারা প্রচলিত বিজ্ঞান ও দর্শনে বিশ্বাসী, গ্রিক দর্শনে বিশ্বাসী, গ্রিক ফিলোসফিতে বিশ্বাসী, প্রচলিত সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে বিশ্বাসী, তাদেরকে জিজ্ঞেস করেন কেন? বলবে কেন? খাও দাও, মোজ করো, ফুর্তি করো, মরে যাও, সব শেষ। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন তুমি কেন? কোরআন জবাব দিচ্ছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি শুধু খাওয়া দাওয়ার জন্য, মौज মস্তি আর ফুর্তি করার জন্য? এর জন্যই তৈরি করেছি, তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আর জিন্দা করে আবার আমার কাছে ফিরে আনা হবে না, এটাই কি মনে করেছো? না। তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। বলেন সুবহান। 3 নম্বর জবাব কি? আমরা কেন? আমি কারে ওয়াজ শোনাই? আপনারা কি কবরস্থানে আছেন নাকি? কথা বুঝতেছেন? আমরা কে? আদম সন্তান। কোত্থেকে? কেন? কার ইবাদত? সর্বশক্তি দিয়ে বলেন, কার গোলামি? কার দাসত্ব? কার ইবাদত? সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 1 থেকে 20 নম্বর পর্যন্ত মানুষকে ক্লাসিফাইড করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। তারপরে 21 নম্বর আয়াত থেকে মানুষকে কেন তৈরি করলেন সেই নির্দেশটা করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই জন্যই রব তার আব্দ বান্দাকে তৈরি করেছেন। এটাই হচ্ছে মানব সৃষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সূক্ষ্ম কিছু বিষয় ভালো করে নজর করেন। কোরআন শরীফে প্রথম নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের যে পয়গাম দিয়েছেন, শুধু আরববাসীকে, শুধু মুসলমানকে নাস বলেছেন। নাস মানে কি? সব মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ পূর্বের নবীগণ
আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন শুধু তার জাতিকে, শুধু তার জাতিকে, শুধু তার কওমকে, শুধু তার জাতিকে, ঠিক কি না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা হুদে উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী এবং রাসূল হিসেবে নূহকে প্রেরণ করেছি। তিনি তার কওমকে, তার জাতিকে ডেকে শত শত বছর বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছি একটা পয়গাম দেবার জন্য তোমাদেরকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আপনারা ডিস্টার্ব করছেন আমাকে, বারবার স্টেজে উঠানামা করে, বসে যান। আটলে তো স্টেজে খাফে বুঝো না, স্টেজটা দুর্বল, হুজুরি তোমার ঘোড়া স্টেজ ক্লোজ। যে নামার সে নেমে যাক, যে বসার সে বসে যাক। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, একমাত্র ইবাদত করো আল্লাহ, তার। আল্লাহ তাআলা আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ বলেন, আমি আদ জাতির নিকট পাঠিয়েছি তাদের ভাই সুবহানাল্লাহ হুদকে। হুদ শত শত বছর দাওয়াত দিয়ে বলেছে, হে আমার জাতি, তোমরা ইবাদত করো আল্লাহর, আর কারো ইবাদত করো না। আল্লাহ পাক আবার দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ বলেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বলেছেন, হে আমার কওম, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, তিনি ছাড়া কোনো মালিক। জোরে বলেন, মালিক। আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ বলেন, আমি মাদিয়ান জাতির নিকট শুআইবকে পাঠিয়েছি, তিনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। আল্লাহ বলেন, তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে তার কওমকে বলেছেন, হে আমার জাতি, আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া অন্য কোনো মালিক নাই। এভাবে আল্লাহ তাআলা 25 জন নবীর উদাহরণ কোরআন শরীফে দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ 25 জনের দৃষ্টান্ত দিয়েছেন। তারা প্রত্যেকেই তার জাতিকে ডেকেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত মুসা, হযরত ঈসা সবাই বলেছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি ডাক দিলেন আল্লাহর ইবাদতের দিকে, মানুষকে আল্লাহর ইবাদতের আহ্বান করলেন। কিন্তু তিনি বলেন নাই, হে কুরাইশবাসী, বলছেন হে মুসলমান, কথা বলেন না। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। কারণ কি? আগের নবীগণ বললেন কি? হে আমার জাতি। কি বলছেন? এটা বলছেন না? নূহ বলেছেন, হে আমার জাতি। আদ বলেছেন, হে আমার জাতি, ঠিক কিনা? হুদ বলেছেন, হে আদবাসী। সালেহ বলেছেন, সামুদবাসী। শুআয়ব বলেছেন, মাদিয়ানবাসী। মুসা বলেছেন, কিবতীরা। ঈসা বলেছেন, বনি ইসরাইল। ইউসুফ বলেছেন, কিবতীরা। মুসা বলেছেন, বনি ইসরাইল। ঈসা বলেছেন, বনি ইসরাইল। সবাই বলেছেন আমার জাতি। আমার রাসূল বলেছেন মানব জাতি। সুবহানাল্লাহ।
কারণ সব নবী ছিলেন আঞ্চলিক নবী। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, গোটা সৃষ্টিকুলের নবী বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার রাসূল হচ্ছেন দা প্রফেট অফ ইউনিভার্সাল। গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাসূল হিসেবে তিনি এসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন একটি কথা বলবো। আজকে পৃথিবীতে ইসলামের পথে দাওয়াত দিচ্ছে মুসলমান যারা আলেম, মুবাল্লিগ, তারা। পাশাপাশি দেখবেন আরেকটি ধর্মের লোক মানুষকে তার ধর্মের দাওয়াত দিচ্ছে, সেটা হচ্ছে খ্রিস্টান জাতি। ঠিক কিনা? হিন্দুরা ধর্মের দাওয়াত দেয় না, কারণ হিন্দু ধর্মের নীতি হচ্ছে অহিন্দু কখনো হিন্দু হইতে পারে না। ইহুদিদেরও নিয়ম হচ্ছে ইহুদি হতে পারে না। কিন্তু শুধুমাত্র ধর্মের দাওয়াত দেয় কারা? খ্রিস্টানরা। আমি বলবো এটা একটা অবৈধ কাজ তাদের। কি কাজ? আমাদের ফতোয়ায় অবৈধ না, তাদের বাইবেলের ফতোয়ায় অবৈধ। আবার বলছি, ভালো করে বুঝেন। খ্রিস্টানরা যে ধর্ম প্রচার করছে সারা বিশ্বব্যাপী, কত টাকা খরচ করে ওরা জানেন? সারা বিশ্বে খ্রিস্টান ধর্ম ছড়াবার জন্য আছে বাইবেল সোসাইটি। বাইবেল সোসাইটি 600 কোটি বাইবেল ছাপিয়েছে 600 কোটি মানুষের কাছে পৌঁছাতে। এটা আরো 40 বছর আগের কথা, এখন তো 800 কোটি মানুষ, আরো ছাপাবে 200 কোটি। তারপর বাইবেল সোসাইটি প্রতি 4 মিনিটে একটি এয়ারক্রাফট তাদের টেক অফ করে খ্রিস্ট ধর্ম প্রচারে একটি দেশ থেকে তারা আরেক দেশে যায়। এক এক নামে তারা ধর্ম প্রচার করছে। যেমন বাংলাদেশে যত এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে বাংলাদেশে, ব্যাংকের ছাতার মতো যা দেখেন, আশা, ভরসা, কারিতাস, গ্রামীণ সহ যা আছে, এই সবগুলোর টাকা আসে সুইজারল্যান্ড থেকে, ইতালি, রোম থেকে, ভ্যাটিকান সিটি থেকে। খ্রিস্টানরা টাকা দিয়ে এনজিওর নামে বাংলাদেশে নামিয়েছে। দারিদ্রতাকে হাতিয়ার করে এদেশের মুসলমানের ঈমানকে লুটে নিয়ে খ্রিস্টান বানাবার চক্রান্তে তারা নেমেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে, আপনারা জানেন না, পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে সাজেককে রাজধানী করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা হতে দিবেন? এটা ঠেকাবেন? ঠেকাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। আপনারা যেভাবে আওয়ামী লীগ, বিএনপি আর দলে দলে মারামারি করছেন, নিজেরা মারামারিতে থাকবেন, ওরা এসে শকুনের থাবা বসায় দিবে বাংলাদেশে। সেই দিক খেয়াল রাখতে হবে। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের অধিকার আদায়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আরো লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে। তারপরও পশ্চিমাদের আগ্রাসী নীতিকে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পশ্চিমারা এটাই চায়। কি চায়? আমাদের নেতাদের উচিত এখন আর কত পশ্চিমাদের গোলামি করবে। গোলামি করলে যে কি হয় দেখেন না, যখন মন চায় তখন নিষিদ্ধ ঘোষণা করে। না, পশ্চিমাদের গোলামি বাদ দিয়া আল্লাহর কোরআনের অনুসরণ করেন, কারো নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে না। মুসলমান যখন ঈমানের রক্তকে সিনায় ধারণ করে সত্যের তরবারি হাতে নিতে পারে, যত বড় পরাশক্তি হোক লেজ গুটিয়ে পালাতে হয়। তার প্রমাণ হচ্ছে মধ্য এশিয়া, আফগানিস্তান। ঠিক কিনা বলেন মুসলমান? অতএব দেশকে আগ্রাসন মুক্ত করার জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর সকল দলের মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে একমাত্র আল্লাহর কোরআন, আর কেউ পারবে না। কারণ আওয়ামী লীগ তার আদর্শ একটা, বিএনপির আদর্শ একটা। আওয়ামী লীগ সেকুলারিজমকে লালন করছে, বিএনপি ন্যাশনালিজমকে লালন করছে। ঠিক কিনা বলবে? তাদের কাছে এমন কোন মন্ত্র আদর্শ নাই এক করতে পারে। মুসলমান মাত্রই সবাইকে এক করতে পারে। কে? জোরে বলেন কে? আসুন
পশ্চিমাদের তাবেদারি ছেড়ে আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি, ঈমানও ঠিক থাকবে, আমলও ঠিক থাকবে, দেশও ঠিক থাকবে। দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো। দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে। আমি বলেছিলাম খ্রিস্টানদের ধর্ম প্রচার বৈধ না অবৈধ? জোরে মাতো না ভাই। আমাদের ফতোয়া না তাদের ফতোয়া? তাদের ফাতাওয়াটা কই আছে? নিউ টেস্টামেন্ট, বাইবেলের মধ্যে এসেছে জেসাসের স্টেটমেন্ট। জেসাস বলে ওরা ঈসাকে, কাকে? জেসাস বলে। জেসাসের স্টেটমেন্ট আছে নিউ টেস্টামেন্টে। জেসাস বলেছে, শোনো, আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি কেবল। অর্থাৎ জেসাস বা যিশু নিজে বলেছে তিনি এসেছেন শুধু বনি ইসরায়েলের জন্য। তাহলে বনি ইসরায়েল না যারা, তাদের কাছে তার ধর্ম পৌঁছানোটা তাদের নবীর ফতোয়ায় বৈধ না অবৈধ? ঠিক কিনা? দ্বিতীয় সবচেয়ে বড় কথা, জেসাসের ধর্ম খ্রিস্টান ইসলাম আসার পর রহিত হয়ে গেছে, অতএব এটার দাওয়াত দেবার আর কোনো সুযোগ নাই। শুধুমাত্র বিশ্বের প্রতিটি প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছাবার অথরিটি আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কোরআন এনেছেন শুধু মুসলমানের জন্য নয়, সব মানুষের জন্য। আর মুসলমানকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন শুধু মুসলমানের জন্য নয়, বিশ্ব মানবতার কল্যাণে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিন-নাফইন নাস, গোটা মানব জাতির কল্যাণে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন। তার বড় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করেছেন, হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো। কথা বুঝতেছেন না? বলেছেন আরববাসী আল্লাহর ইবাদত করো, মানব জাতি আল্লাহ রবের ইবাদত। এখন এই আয়াতের 21 নম্বর আয়াতের দ্বিতীয় সূক্ষ্ম বিষয় বলবো না মুনাজাত করি? হ্যাঁ, মাস আপনারা ঘুমাচ্ছেন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু দেখাও তো কারা কারা ঘুমাও, হাত উঠাও। দ্বিতীয় সূক্ষ্ম বিষয় খেয়াল করেন, আমার দিকে তাকান। আমার মনে হয় আপনাদের যথেষ্ট মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা তো আল্লাহর ওলি শাহজালালের নেক তাওয়াজ্জুতে আছেন, আপনাদের মধ্যে তো এমনি আগুন জ্বলে আছে, একটু ধরাই দিলেই হয়, ঠিক কিনা? কারণ আপনারা সুলতানে বাঙ্গালের এলাকার লোক। প্রিয় ভাই বন্ধুগণ, বলছিলাম দ্বিতীয় সূক্ষ্ম বিষয়, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই। বলেছেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন আসে না কেন? আরে ভাই বলো না, প্রশ্ন আসে। আল্লাহ যত বড়, ওনার আল্লাহ নামটা তত বড়। বান্দারে যে মস্তিষ্ক আল্লাহ দিছে, এটা দিয়ে আল্লাহ তাআলার আল্লাহ নাম থেকে আল্লাহর পরিচয় উদ্ধার করতে পারবে না। হযরত মোল্লা আলী কারি বলেন, আল্লাহ ইসমুল লিযাতিল বারি আল মুস্তাজমিউ লিজামিই সিফাতিহিল কামাল। আল্লাহ তাআলার আল্লাহ নাম ওনার জাতি নাম, যে নামটি আল্লাহর সমস্ত গুণাবলী বা সিফতকে জমা করে আছে। অর্থাৎ আল্লাহ কে? যিনি রব, রহমান, রহিম, করিম, সত্তার, জব্বার, কাহ্হার, যুল জালাল। সুবহানাল্লাহ। এখন বান্দা খুব সহজে আল্লাহকে চিনতে পারে রব হিসেবে। কি হিসেবে? এই জন্য আল্লাহ তাআলা রবের দাস সৃষ্টি আব্দ যেন রবকে চিনতে পারে ও ইবাদত করতে পারে, এই জন্য বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আপনারা কি আল্লাহকে রব হিসেবে চিনতে পেরেছেন?
না, মনে হয় না। আমি একটু পরিচয় দিচ্ছি কোরআন শরীফ থেকে। রব শব্দটা এসেছে তারবিয়াত থেকে। কিসের থেকে? তারবিয়াত হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করা, অতঃপর তাকে লালন পালন, প্রতিপালন এবং তার রক্ষণ ও সংরক্ষণ। সুবহানাল্লাহ। এই সবটুকুন কাজকে বলা হয় কি? তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ বলবেন না? এই বিষয়টা বুঝে গেছেন? মনে হয় না। আমি একটু উদাহরণ দিচ্ছি। এখানে আপনাদের যার বয়স 40, কত? 41 বছর আগে তার পরিচয় কি ছিল? নাম ছিল বংশ, চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি। একটা পরিচয় ছিল, কিছুই না। ঠিক কিনা? এই কিছুই না থেকে কিছু বানালেন কে? সূরা দাহরে আল্লাহ প্রশ্ন করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই মানুষটি উল্লেখযোগ্য কিছুই ছিল না? এই কিছুই না থেকে এত সুন্দর মানুষকে বানালেন, জোরে বলেন আল্লাহ। হঠাৎ? এক ঘন্টায়? একদিনে? এক সপ্তাহে? এক মাসে? 9 মাসে? এটাই রবের কাজ। যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে হঠাৎ বানান না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে, আস্তে আস্তে সৃষ্টিকে পূর্ণতা দান করেন, অতঃপর তাকে লালন পালন করেন, অতঃপর তার মৃত্যু পর্যন্ত তার সমস্ত ব্যবস্থা তিনি যোগান দেন। তাকে কি বলা হয়? সুবহান। যেমন 40 বছর আগে আপনি কিছুই ছিলেন না। 41 বছর আগে প্রথম আপনার অস্তিত্ব আল্লাহ আপনার মায়ের পেটে দিচ্ছেন এক ফোঁটা বীর্যের আকারে। কিছু ওই বীর্য থেকে আপনি হঠাৎ হয়ে গেছেন না, ধাপে ধাপে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। প্রথমে আমি মানুষের অস্তিত্ব এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত অন্ধকার রেহেম নামের কারখানায় স্থাপন করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 40 দিন পর আমি সেই বীর্যকে রক্তপিণ্ড তৈরি করেছি, তার 40 দিন পর গোশতপিণ্ডে পরিণত করেছি, তার 40 দিন পর হাড় হাড্ডি দিয়েছি। ধাপে ধাপে আমি ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের মসৃণ পোশাক দিয়া হাড্ডিগুলোকে আবৃত করে দিয়েছি। সময় যখন পুরা হয়ে গেছে, যে মানুষটা ছিল কিছুই না, তাকে কিছু, তারপর আরো কিছু, তারপর সব কিছু দিয়া সুন্দর একটা অবয়ব গঠন দিয়া দুনিয়ায় পাঠায় দেই। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আযম বলেছেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনলো সে তার রবকে চিনলো। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ না, এটা ইমাম আযমের কথা, কিন্তু কথাটা কোরআন হাদিস থেকেই। ঠিক কি না? মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বা। কিন্তু এটা সে চিনবে যার কাছে কোরআন আছে। কোরআন নাই, বিকৃত বিজ্ঞান আছে, ও কি চিনবে? যে বানর থেকে। কিসের থেকে? নাউযুবিল্লাহ বলবেন না? রবের পরিচয় পাচ্ছেন, কথা বলে না। তারপর রব আপনাকে দুনিয়ায় পাঠানোর পর কি কাজ শেষ করে দিয়েছেন না বাকি রাখছেন? মৃত্যু পর্যন্ত আপনার রিজিকের ব্যবস্থা করলেন। কিভাবে করছেন তাও কি চিন্তা করছেন মুসলমান? সারা জীবন আপনি যা খাবেন, 2.5 বছর দাঁত নাই, কিছু খেতে পারবেন না। 2.5 বছরের রিজিক আপনার মায়ের স্তনের মধ্যে জমা করে দিলেন দুধ হিসেবে।
সেটা দেখতে দুধ, শুধু দুধ নয়, মিনারেল ফুড। ওখানে শর্করা আছে, আমিষ আছে, প্রোটিন আছে, লবণ আছে, পানি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কচি দেহে যেন ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করতে না পারে, সেজন্য মায়ের দুধের মধ্যে আল্লাহ তাআলা মেডিসিন এবং অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছেন। দাঁত বের হয়ে আসলো, মুখে খাবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত যা কিছু খাবেন সব রিজিক দানায় দানায় তৈরি করে আপনার নাম লিখে আপনার পায়ের তলায় মাটিতে জমায় রাখলেন। কোনটা পৌষ মাসে, কোনটা মাঘ মাসে, কোনটা গ্রীষ্মে, কোনটা শীতে। সুবহানাল্লাহ। শীতে দিয়েছেন কি? খেজুর রস, ঠিক কিনা? গরমে দিয়েছেন কাঁচা আম, যখন যেটা দরকার, ঠিক কিনা? ধান, গম, চাল সবকিছু তিনি রিজিক হিসেবে আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন, আপনি খাচ্ছেন। সুবহানাল্লাহ। না খেয়ে বেশি দিন থাকতে পারবেন না, এই জন্য রিজিক রাখছেন পায়ের তলায়। আর আফসোস, সে পায়ের তলার রিজিকের জন্য মানুষ আজকে ইসলামকে বাদ দেওয়া, চুরি করে, বদমাশি করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। এই রিজিকের জন্য মানুষ মানুষের কাছে মাথা নত করে, অথচ মালিক রিজিক দিয়ে রাখছেন পায়ের তলায়। এই কথাটা চিন্তা করলে কোনো মানুষ কি সুদ খাবে? কথা বলে না। ঘুষ খাবে? পরেরটা মেরে খাবে? চাঁদাবাজি করবে? এগুলো নাই তো মৌলভীবাজারে, আছে না? হয়তো একটু কম আছে। আছে আছে, নাই বললেন না, বহুত আছে। আপনারা ফেরেশতার মতো মানুষ এগুলো দেখেন না, আমরা দেখি। ওটা তো ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, এই টাকলা তো গেছে, এটাই বাদ, ঠিক কিনা? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, রিজিক দিয়ে রাখলেন পায়ের তলায়। এর চেয়ে বেশি দরকার আপনার পানি। পানি রাখলেন আল্লাহ হাতের কাছে। পানি ছাড়া মানুষ বেশিক্ষণ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা পানি ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা করছেন সমুদ্র থেকে। সুবহানাল্লাহ। মিকাইলকে নিযুক্তি করে রাখছেন, কোথায় পানি লাগবে পাঠাও। পানিকে এমনি দেন আল্লাহ? সাগরের পানি লবণের সাথে উঠায় যদি মাথায় দিতেন, আপনারা সবাই টাকলা হইতেন। চুল থাকতো নাকি? লবণ পানিতে চুল থাকতো? ফসল হতো? গবাদি পশু বাঁচত? সব লবণাক্ত পানি। সমুদ্রের পানিতে বিজ্ঞান বলেছে 60% লবণ। কত পার্সেন্ট? ওটা খালি তো মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব, কত সুন্দর স্কিম করে রেখেছেন। সূর্যের তাপ বেড়ে যায় সমুদ্রে, পানিগুলো ওয়াটার ভ্যাপর হয়ে যায়, বাষ্প হয়ে আকাশ উঠে ঠান্ডা হয়ে যায়। পানি যখন বাষ্প হয়ে উঠে, সমুদ্রের লবণ লবণে সমুদ্রে রয়ে যায়। পানিগুলো ডিস্টিল হয়ে যায়, বিশুদ্ধ হয়ে আকাশে উঠে। আল্লাহর হুকুমে তা বরফ হয়ে যায়। আল্লাহ হুকুম করেন, বাতাস তারে ধাক্কা দেয়। যেখানে পানি দরকার, আল্লাহ মিকাইলকে বলে দেন, মৌলভীবাজারে এত লক্ষ কিউসেক পানি ঢেলে দাও। মিকাইল আলাইহিস সালামের বাহিনী আছে, ফেরেশতা চাবুক দিয়ে পিটায়, পানির আধার মেঘ খন্ড আপনাদের মাথার উপর চলে আসে। আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হয়, ফোঁটায় ফোঁটায় পানি আপনাদের মাথায় পড়ে, আপনাদের কূপ, নদী, খাল, বিল ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টির পানি স্টোর হয়ে আপনার মাটির পানিটা হয়, যেটা ডিপ টিউবওয়েলে আপনারা উঠান। কথা বুঝতেছেন? দেখেন, রিজিক ছাড়া বাঁচবেন না। হালালান তাইয়্যিবা রিজকান কারীমা রাখলেন পায়ের তলায়। তার চেয়ে বেশি দরকার কি? এটা দিচ্ছেন হাতের কাছে। তার চেয়ে বেশি দরকার কি? অক্সিজেন, বাতাস। অক্সিজেন ছাড়া একটা মানুষ 4 মিনিটের বেশি বাঁচতে, তার যদি শক্তিশালী মানুষ হয়। বুঝলেন? আপনারা তো অনেকটা কাহিল মানুষ, ডাল ভাতে ভাঙ্গা, ঠিক কিনা? আপনারা 2.5-3 মিনিট বাঁচেন কিনা সন্দেহ আছে। এটা আবার কারো নাকে টিপ দিয়ে দেখবেন না কয় মিনিট বাঁচে, তাহলে আমি আবার হুকুমের আসামি হয়ে যাই।
অক্সিজেন সবচেয়ে বেশি দরকার না? এইটা আল্লাহ তাআলা যদি ব্যবস্থা করতেন, বাজার থেকে কিনে আনবেন, তো সারা দুনিয়ার পেট্রোল যেমন আমেরিকা চুরি করে মজুত করতেছে, সব অক্সিজেন সে জমা করে রাখতো, তারপর চড়া মূল্যে বিক্রি করতো। আল্লাহ বলছেন না, আমার বান্দাদের এসেনশিয়াল যে ফুড, সবচেয়ে জরুরি খাদ্য রিজিক, অক্সিজেন নাকের গোড়ায় দিয়ে রাখছে, টান দিলেই হয়। সুবহানাল্লাহ। অক্সিজেন যদি কিনতে হতো, এখন তো অভিজাত মানুষ পানি কিনে খায়, 40 টাকা বোতলের পানি কিনে খায়। সারাদিন যদি অক্সিজেন আপনার নাকে থাকে, প্রায় 2300 টাকার অক্সিজেন লাগে। কত টাকা? তাহলে হিসাব করেন, আল্লাহ যদি টাকা নিতেন বা অক্সিজেন বাজার থেকে কিনতে হতো, কত লাখ টাকার অক্সিজেন প্রতি মাসে যেত। তার মানে তিনি রব, অস্তিত্বহীনকে তিনি অস্তিত্ব দান করেছেন ধাপে ধাপে, ক্রমে ক্রমে। তারপর তার লালন পালনের ব্যবস্থা করেছেন, তার সংরক্ষণের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজ যিনি করেন তাকে বলা হয়, জোরে বলেন কি? রব। সেজন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ বলেন নাই, বান্দা যেন তার স্রষ্টা রবকে সহজে চিনতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বুঝতে পারছেন? আসেন এবার শেষ দিক চলে গেলাম। এখন আল্লাহর ইবাদত করবেন, কথা বলেন না। রবের ইবাদত করবেন, কিভাবে করবেন? ইবাদত তো বুঝেন না। ইবাদত আপনারা বুঝেন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এতটুকু ইবাদত। আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের সংজ্ঞা দিব, শুনবেন? বেশি টাইম না, 3 মিনিটে 3টা সংজ্ঞা বলবো। বিশ্ববরেণ্য মুফাসসির কাজী বাইজাবি ইবাদতের ব্যাখ্যা লিখেছেন, ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মাবাদ থেকে। তরিকুল মাবাদ বলা হয় যে পথ সরকার বানায় না, মানুষ বানায় না। মানুষ যখন ক্ষেত খামারে হাঁটে, মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয়, গ্রামের পথ, মেঠো পথ, তাকে বলা হয় তরিকুল মাবাদ। সেই তরিকুল মাবাদ থেকে ইবাদত। তার মানে বান্দা রবের কাছে তাকে এতটা তুচ্ছ করে দিবে, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আনুগত্যের ক্ষেত্রে বান্দা তার অস্তিত্বের কল্পনাও করবে না। দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে। তিনি বলেন, ইবাদত অর্থ আল ইতাআতু মাআ জিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার রাসূলের হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন? তার নাম কি? ইবাদত। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম সিউতি তাফসীর লিখেছেন, ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। তাহলে কি শুধু নামাজ রোজার নাম ইবাদত? কথা বলে না। কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, তার নাম কি? তার মানে আপনি নামাজ পড়বেন আবার সুদ খাবেন, নামাজ পড়বেন বিচার আচারে যে ঘুষ খাবেন, এটা হয় বাংলাদেশে? হয় কি না? বাদী দুর্বল, বিবাদী শক্ত। তখন যে এলাকার মোড়লকে নিয়ে চাইনিজ খাওয়ায়, চাইনিজ খাওয়ার পর মোড়ল সাহেবের আঙ্গুলই বিবাদীর দিকে যায়, ঠিক কিনা? কিন্তু নামাজও পড়তেছে, নামাজও পড়তেছে, নামাজ পড়তে পড়তে মাশাআল্লাহ দাগ ফালাই দিছে কপালে, ঠিক কিনা? কিন্তু শুধু খায়, ঘুষও খায়। এইটা ইবাদত নয়। ইবাদত হচ্ছে হুকুম মানা, নিষেধ ছাড়া। এখন এই হুকুম মানবেন কোন কোন ক্ষেত্রে, নিষেধ ছাড়বেন কোন কোন ক্ষেত্রে? শুধু মসজিদ মাদ্রাসায় এসেই কোরআন হাদিসের হুকুম মানবেন, নিষেধ ছাড়বেন না জীবনের সকল ক্ষেত্রে? আপনি একদিকে নামাজ রোজা করবেন, আরেকদিকে তাগুতের তন্ত্র মন্ত্র মানবেন, এটা ইবাদত বলে গণ্য হবে? হবে? এবার আসেন, আল্লাহকে রব হিসেবে যদি মানতে চান আর আল্লাহর ইবাদত করতে চান, 3টা নীতি আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল মেসেজ। এটা দিয়েই বিদায় দিচ্ছি। আর একটা লোক দাঁড়াবার চেষ্টা করবেন না। আমি দেখছি রাত বেশি, পানি পড়ছে, কুয়াশার পানি পড়তেছে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কয়টা নীতি? আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন? শুধু মুখে না, মনে?
রবের ইবাদত করবেন। কয়টা নীতি বাস্তবায়ন করতে হবে? আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরাও বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করতে পারো, একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে শরীক করব না। কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো মাজার, কোনো মিনার, কোনো সৌধ, কোনো প্রতিমা, কোনো ভাস্কর্য, কোনো প্রতিকৃতি, কোনো ব্যক্তি, কোনো বস্তুকে আল্লাহর ইবাদতে শরীক করব না। কয়টা নীতি? ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমাদের প্রকৃত রব আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে আমরা রব বানাবো না। আপনাকে অন্যকে রব বানান? জি, বানাচ্ছেন। আপনারা বানাচ্ছেন, আমি বুঝাই দিচ্ছি। তারপর তো বলবেন হ্যাঁ বানা, ঠিক কিনা? মুসলমান কোথায় আছে অবস্থান আপনাদের ভালো করে বুঝেন। এই আয়াত সূরা আলে ইমরানের, এই আয়াত নাযিলের পর সাহাবা ইহুদিদের একদল লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি তখনও মুসলমান হন নাই। গোটা আরবে মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে বড় আলেম ছিল ইহুদিদের আব্দুল্লাহ বিন সালাম। হাদিসটা এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইনে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইহুদিদের একটা প্রশ্ন, আল্লাহ আমাদের কি তিরস্কার করলেন আমরা মানুষকে রব বানাই? আমরা তো আল্লাহকেই রব বানি। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ যেটাকে হালাল করেছেন, তোমাদের ধর্মের পাদ্রী পুরোহিতরা সেটাকে যখন হারাম বানায়, তোমরা কি তা মানো না? তারা বললেন জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ যেটাকে হারাম করেন, তোমাদের ধর্মের পাদ্রী পুরোহিতগণ সেটাকে যখন হালাল বানায়, তোমরা কি তা মানো? বলে জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হালালকে হারাম করে আর আল্লাহর হারামকে হালাল করেই তো তোমরা মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছ। এই কাজ কি হয় আমাদের দেশে? কথা বলে না। আল্লাহর কোরআনের নির্দেশ, ছেলের বয়স 21, মেয়ের বয়স 18, এরকম সময়সীমা আল্লাহ নির্ধারণ করেন নাই। ইসলামে বাল্য বিবাহ নাই, ইসলামে আছে বালেগ বিবাহ। আমার সাথে তো আপনারা নাস্তিকদের সাথে ডিবেট গুলো দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় প্রত্যেক জায়গাতে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এটা আমাদের ব্যক্তিগত বিজয় না, সমস্ত উম্মাহের বিজয়। প্রিয় সুধী, তা আমি বলি তাদেরকে যে বাল্য বিবাহ তো ইসলামে নাই। আমিও তো বলি বালেগ বিবাহ আছে। কি আছে? ইসলামের হুকুম, ছেলে যখন বালেগ হয়, ম্যাচিউরড, মেয়েও ম্যাচিউরড, তাদের বিয়ে হতে পারে। কিন্তু আমরা আইন করেছি, আমরা না, 21 যদি না হয় ছেলে, 18 যদি না হয়, এটা বাল্য বিবাহ। এটা কত বড় হারাম কাজ! পুলিশ খবর পেলে যাবে, দনবিয়াই অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার অ্যারেস্ট, সাক্ষীরা অ্যারেস্ট, বিয়ে খেতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি যে গেছে সেও অ্যারেস্ট। আল্লাহ করছেন হালাল, আমরা করছি। অপরদিকে প্রচলিত আইনে ছেলে আর মেয়ে যদি রাজি থাকে, বয়স যাই থাক, একটু ফষ্টি নষ্টি করে পার্কে যে একটু লিভ টুগেদার ফ্রি মিক্সিং করে, তাতে কোনো দোষ নাই, দোনোজন তো রাজি ছিল। এটা জেনা কিনা? আল্লাহ করছেন হারাম, আমরা করছি। তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে রব বানাচ্ছি? এইরকম শিরক যতক্ষণ থাকবে আল্লাহর ইবাদত কবুল হবে না।
কয়টা নীতি বাস্তবায়ন করবেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছন দিক দিয়ে ডান পাশ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।